আমার ভাইয়েরা, শুআবুল ঈমান ১০,৩৬৪ নম্বর হাদিস। এই হাদিস আল্লাহ রাসূল বলেছেন ৩ শ্রেণীর মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছেন। কয় শ্রেণীর? আর জোরে আওয়াজে বলেন না। ১ নম্বরে যারা বখিল হবে, কৃপণ যারা হবে, ওয়ালা খাব্বুন লা ইয়াদখুলুল জান্নাতা বাখিলুন ওয়ালা খাব্বুন ওয়ালা খাইনুন। ১ নম্বরে যারা কৃপণ হবে। ২ নম্বরে মুসলমান যারা প্রতারণা করবে, মানুষকে ঠকাবে, ধোঁকা দিবে। ৩ নম্বরে যারা মানুষকে দান করার পরে আবার খুঁটা দেবে, সাহায্য করার পরে আবার খুঁটা দেয়, এমন প্রকৃতির লোক আমাদের সমাজে কম না বেশি? সাহায্য করে বিপদের সময়, কিন্তু আবার খুঁটাও দিয়ে থাকে। আমার বন্ধুগণ, যারা কৃপণতা করে, বুখারী শরীফের ১৪৪২ নম্বর হাদিস, মুসলিম শরীফের ১০১০ নম্বর হাদিসে ফায়ানজিলানে মালাকান, প্রতিদিন সকালবেলা আসমানে ২ জন ফেরেশতা মুসলমান উঠতে থাকে, গোটা পৃথিবী ঘুরতে থাকে আর দোয়া করতে থাকে, বলতে থাকে আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফা। আল্লাহ তাআলা যারা তোমার পথে ব্যয় করে, মসজিদ মাদ্রাসায় অসহায় দুস্থ দরিদ্রদেরকে দান খয়রাত করে, তাদেরকে তুমি উত্তম বদলা দিয়ে দাও, উত্তম জাযা খায়ের দান করে দাও। আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, এবং যারা তাদের সম্পদকে আটকে রাখে, তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে না, অসহায় মানুষের জন্য হেল্পিং হ্যান্ড বাড়িয়ে দেয় না, আল্লাহ তাদের সম্পদকে তুমি ধ্বংস করে দাও। সারাদিন ফেরেশতারা ওই ব্যক্তির জন্য, কৃপণ মানুষের জন্য বদদোয়া করতে থাকে। আমার ভাইয়েরা, অনেক মানুষ এমন আছে, এমন কৃপণের কৃপণ, আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসায় তো দেয় না, এমনকি নিজের পরিবারের ভিতরেও সন্তান, স্ত্রী, সন্তানের পিছনেও খরচ করে না, আছে না নাই? খালি টাকা পয়সা জমায়, সোনালী ব্যাংকে জমায়। আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা, তারা সব সময় টাকা পয়সা সঞ্চয় করতে থাকে, যে সোনালী ব্যাংকে আছে এত টাকা আমার, রূপালী ব্যাংকে এত টাকা, ইসলামী ব্যাংকে এত টাকা, বাংলাদেশ ব্যাংকে এত টাকা। টাকাগুলো জমা করতে থাকে, আল্লাহ রাস্তায় খরচ করে না। নবীজির যুগে একজন লোক ছিল আবু সুফিয়ান, এটা আমার কথা নয়, বুখারী শরীফের ৫৩৬৪ নম্বর হাদিস। আবু সুফিয়ানের স্ত্রী আল্লাহ রাসূলের কাছে এসে বলল, ইন আবা সুফিয়ান রাজুলুন শাহীহুন ইয়া রাসূলুল্লাহি, ওগো আল্লাহর নবী, সুফিয়ানের বাবা আবু সুফিয়ান সে এতটা কৃপণ মানুষ, অত্যন্ত মাইজার টাইপের লোক, সে তার সংসারের টাকা পয়সা খরচ করে না, তার স্ত্রী সন্তানের পিছনে টাকা ব্যয় করে না, আমার সন্তানদের পিছনে সে খরচ করে না। আবু সুফিয়ানের স্ত্রী আল্লাহ নবীর কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহি, এখন সন্তান তো মানুষ করতে হবে, পরিবার চালাতে তো টাকা পয়সার প্রয়োজন পড়ে নবী। ওগো আল্লাহর নবী, আমি আমার স্বামীর অনুমতি ছাড়াই অনেক সময় আমার সংসারের জন্য টাকা পয়সা ব্যয় করে থাকি, আমার সন্তানের জন্য ব্যয় করে থাকি, এদিকে আমার কোনো সমস্যা হবে নাকি? আল্লাহ নবী বললেন, কুল্লু ওয়ালাদাকি মা ইয়াকফিকি বিল মারুফ, না না, নিয়ম অনুযায়ী, রীতি অনুযায়ী তুমি যেটা করছো এটা বৈধ কাজই করছো, এটা তোমার জন্য জায়েজ রয়েছে। তোমার স্বামী যেহেতু কৃপণ মানুষ, সংসার চালাতে হবে, সন্তানদেরকে মানুষ করতে হবে, সুতরাং এই ক্ষেত্রে স্বামীর পারমিশন ছাড়াও স্ত্রী কিছু টাকা ব্যয় করতে পারবে। নবীজি অনুমতি প্রদান করে দিলেন। তবে মুসলমান 3টি গুণ যার ভিতরে থাকবে, সে কখনো কৃপণ হতে পারে না। বারিউম মিনাশ শুহ, আল্লাহ রাসূল বলছেন। 1 নম্বরে মান আদ্দাজ যাকাত, যে ব্যক্তি যাকাত আদায় করবে, অকরদ দাইফ, এবং মেহমানকে সম্মান করবে, অতিথি পরায়ণ যারা হবে, এমন হবে না যে আজকের দুধ আনছি আর স্টির ডাহা পড়ছে। এই প্রকৃতির লোক আমাদের সমাজে আছে না নাই? এমন বলনেওয়ালা লোক। বাড়িতে যদি মেহমান আসি,
মনটা খারাপ হয়ে যায়, ছোট্ট হয়ে যায়। মুসলমান ভাই মেহমান আসলে তার রিজিক খাওয়ার জন্য আসে, আপনার রিজিক খাওয়ার জন্য মেহমান আসে না। 3 নম্বরে যারা বিপদে আপদে মানুষের পাশে দাঁড়ায়, সাহায্য করে, ত্রাণ দিয়ে। মুসলমান ভাইয়েরা আমার, এই যে এখন বন্যায় কবলিত মানুষ, নোয়াখালী, ফেনী, কুমিল্লার ভিতরে মানুষ যে সিচুয়েশনের শিকার, পরিস্থিতির শিকার, সেখানে অনেক কোটিপতিও আছে মুসলমান, আজকে তারা বিপদে পড়ে গেছে। আজকে সেখানেও মুসলমান আমাদের যাওয়ার দরকার আছে না নাই? সাহায্য করার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা বিপদে আপদে মানুষের সাহায্য করে তাদেরকেও কৃপণ বলা যাবে না। অনেক মানুষ আছি আমরা, কথায় কথায় মানুষকে কৃপণ বলি। কেউ তো কৃপণ, কিপটা, হার কিপটা আছে না নাই? কথায় কথায় মানে ওনার পিছনে খরচ করে না, এই জন্য সেই কথা বলতে থাকে। আমার ভাইয়েরা, আবার কিছু মানুষ আছে, 2 বন্ধু মিলে রিক্সা দিয়ে যাচ্ছে, ভাড়া দেওয়ার সময় একজন নেমে মুসলমান হুড় করে চলে যায়, ভাড়া দেওয়ার খবর নাই। আবার 2 বন্ধু মিলে হোটেলে গেছে, খাবার দাবার শেষ, একজন মুসলমান কৃপণ বন্ধু দাঁতে খিলাল করতে করতে বের হয়ে যায়, টাকা দেওয়ার খবর নাই। এমন ধরনের হার কিপটাও সমাজে আছে না নাই? এমন করা যাবে না। মানুষের পিছনে খরচ করলে কি সওয়াব? আল্লাহ নবী বলছেন, ওয়াবুদুর রহমান ওয়া আতিমুত তাআম ওয়া আফশুস সালাম তাদখুলুল জান্নাতা বিসসালাম। আল্লাহ নবী বলছেন, তিরমিজির বর্ণনা, তোমরা রহমানের ইবাদত করো, ওয়া আতিমুত তাআম, আর মানুষকে খাওয়াও। মানুষ বলতে আল্লাহর নবী এখানে কোনো গরিব দুস্থ দরিদ্রের কথা বলেন নাই, আমভাবে বলেছেন মানুষকে খাওয়াও। ওয়া আফশুস সালাম, আর সালামের প্রসার প্রসার ঘটাও, আর নিরাপদে আল্লাহর জান্নাতে প্রবেশ করো। রহমানের ইবাদত করবা, মানুষকে খাওয়াইবা, আর সালামের প্রচলন ঘটাইবা, সমাজের ভিতরে নিরাপদে আল্লাহর জান্নাতে চলে যাইবা। মুসলমানের হাদিস থেকে বোঝা গেল মানুষকে খাওয়ানোর কি ধরনের ফজিলত রয়েছে। আমার ছোট্ট জ্ঞানে যতটুকুন জ্ঞান, মুসলমান নলেজ আমি অর্জন করেছি কোরআন এবং হাদিস থেকে, মানুষকে উপকার করার চেয়ে, মানুষকে সাহায্য করার চেয়ে, দান খয়রাত করার চেয়ে উত্তম আর ইবাদত আমার কাছে অন্য কোনোটার মনে হয় না। কারণ প্রায় প্রত্যেকটা ইবাদতের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন দান খয়রাতকে মিলিয়ে দিয়েছেন। বন্ধুগণ, রমজান মাসে ঈদ করবা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাকাত দাও, সাদাকাতুল ফিতরা তোমরা দাও। মুসলমান ভাই, কুরবানি করবা, গোশতটা বন্টন করে তোমরা এক অংশ পাড়া প্রতিবেশীকে দাও, অসহায় দুস্থ দরিদ্র মানুষকে দাও। মুসলমান ভাই, বিয়ে করবা, ওলিমা করো, সন্তান হয়েছে আকিকা করো, এ সব কিছুর মূলে মুসলমান মানুষকে খাওয়ানো আছে না নাই? ভাই, প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে সাথে মানুষকে খাওয়ানো, মানুষকে সাহায্য করার কথা আসছে। হাদিসে আসছে, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। সুনানে আবু দাউদ 1940 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি মানুষকে সাহায্য করে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এজন্য মানুষকে সাহায্য করতে হবে, মানুষের উপকারে আমাদেরকে আসতে হবে। হাদিসে আসছে, মান মাশা ফি হাজাতি আখিহি কানা খায়রান লাহু মিন ইতিকাফি 10 সিনিন। কোন মানুষ যদি মানুষকে উপকার করার জন্য, মানুষের প্রয়োজন পূরণ করার জন্য একটু চেষ্টা করে, এটা তার জন্য 10 বছর ইতিকাফ করা থেকে উত্তম সওয়াবের কাজ। আমার ভাইয়েরা, এই জন্য মানুষের উপকার করতে হবে, মানুষের ক্ষতি সাধন করা যাবে না। দান খয়রাতের কথা মুসলমান বলেছি, আজকে বলবো। কুরআনুল কারীমের ভিতরে সূরাতুল বাকারার 154 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআ। ইউ হু হ্যাভ বিলিভ, হে বিশ্বাসীগণ,
হে ঈমানদারেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে রিজিক হিসেবে যে ধন সম্পদ টাকা পয়সা অর্থ বিত্ত দিয়েছি, সেখান থেকে তোমরা আমি আল্লাহর পথে খরচ করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে মুসলমান ভিক্ষা চায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যেই রিজিক আমি তোমাদেরকে দিছি, যেই সম্পদ আমি তোমাদেরকে দিছি, সেই সম্পদ থেকে তোমরা ব্যয় করো। এখন বলবেন, অনেকের মনে প্রশ্ন আসছে, আল্লাহ পাক সম্পদ কি করে দিলেন? সেই সকাল 9টা বাজে 6টা বাজে আমি চলে যাই গার্মেন্টসে, রাত 8টা বাজে ফিরে আসি, সারাদিন কাজ করি আমি। আল্লাহ কি করে আমাদের সম্পদ দিল? বেতন তো, চাকরি যদি না করি তাহলে তো আমি বেতন পাবো না, আমি কি করে চলবো? আল্লাহ কি করে দিল তাহলে? ঠিক কিনা বলেন? আমার ভাইয়ার, আপনার কথা ঠিক আছে, তবে আমার প্রশ্নের জবাব দিন। আপনার 2টা হাত যদি না থাকতো, পৃথিবীর কোন গার্মেন্টসের মালিক আপনাকে চাকরি দিত? 2টা পা যদি না থাকতো, পৃথিবীর কোন ফ্যাক্টরির মালিক আপনাকে চাকরি দিত? 2টা চোখ যদি না থাকতো, পৃথিবীর কোন গৃহস্থলা আপনাকে তার বাড়িতে কাজে নিত না? আমার ভাইয়ারা, আল্লাহর দেওয়া হাত, আল্লাহর দেওয়া পা, আল্লাহর দেওয়া চক্ষু বিনিয়োগ করে সারাটা দিন মুসলমান 12 ঘন্টা মানুষের গোলামি করতে পারলাম, কিন্তু আল্লাহর গোলামি করার জন্য 5 ওয়াক্ত সময়ের অভাব কেন মুসলমান আমাদের কাছে? 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় মুসলমান আজকে আমাদের হয় না। কথা যেটা বলতেছিলাম, সম্পদ যদিও আমরাও উপার্জন করি, আমরা তো হলাম মেশিন। মেশিন থেকে যে জিনিস উৎপন্ন হয় মুসলমান, সেটার মালিক কিন্তু মেশিন হয় না। আমরা হলাম আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি করা মেশিন, মানুষ নামক মেশিন। আমাদের মাধ্যমে যা কিছু তৈরি হয়, এর মালিক মুসলমান আমরা নয়, বরং এর মালিক হচ্ছে মানুষ নামক মেশিনের মালিক, যিনি তামাম পৃথিবীর মহান মালিক, মহান রব্বুল আলামিন। তিনিই হচ্ছে প্রকৃত মালিক। প্রিয় ভাইয়েরা আমার, মেশিনের মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানুষ নামক মেশিনের মালিক। আমরা মনে করি ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি বোধহয় আমাদের মুসলমান রিজিক দিয়ে থাকে। একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। এক পিসাব হুজুর তার ছোট্ট বাচ্চা নিয়ে এক বাড়িতে দাওয়াত খেতে গেছে। আসলে চাকরি বাকরি মুসলমান, এগুলো হচ্ছে একটা ওসিলা, এগুলো হচ্ছে একটা পর্দা। আমরা বুঝতে পারি না। এক পিসাব হুজুর এক বাড়িতে দাওয়াত খেতে গেছে। যেই বাড়িতে দাওয়াত খেতে গেছে মুসলমান, ওই বাড়িতে কোনো পুরুষ মানুষ ছিল না, একজন মহিলা মানুষ। পিসাব গেছে, এখন মুসলমান মহিলা কিভাবে আপ্যায়ন করবে? এই জন্য ঘরের মাঝখান দিয়ে পর্দা টানিয়ে দিছে। পর্দার নিচ দিয়ে মুসলমান বিভিন্ন আইটেমের ফল, বিভিন্ন ধরনের খাবার পরিবেশন করতেছে, ডিস্ট্রিবিউশন করতেছে। পিসাবের ছোট্ট সন্তান এই দৃশ্যগুলো দেখে অবাক হয়ে গেছে। ডাক দিয়ে বলতেছে, আব্বা, আমাদের বাড়ি তো এমন একটা পর্দা কিনতে হবে। পিসাব হুজুর বললেন, কেন কিনতে হবে? ছোট্ট সন্তান তখন বলে, আব্বা জান, আমরা যদি এরকম পর্দা একটা কিনি, তাহলে প্রতিদিন আমরাও ভালো ভালো খাবার খেতে পারবো, ভালো ভালো ফল খেতে পারবো। এই জন্য এমন একটা পর্দা কিনতে হবে। ছোট্ট সন্তান মনে করেছে এই পর্দায় খাবার দিতেছে, কারণ তার ব্রেনটা হচ্ছে পর্দা পর্যন্ত সীমিত। আসলে মুসলমান পর্দায় খাবার দেয় না, বরং পর্দার অপর প্রান্তে একজন মহিলা আছে, সেই মহিলা সেখান দিয়ে খাবার দিচ্ছে। ঠিক কিনা বলেন? ঠিক তদ্রূপ চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য মুসলমান আমাদের রিজিক দেয় না, আমাদের খাবার দেয় না। আমাদের ব্রেনটা হচ্ছে চাকরি পর্যন্ত সীমিত, ব্যবসা বাণিজ্য পর্যন্ত সীমিত, ছোট্ট বাচ্চার মতো। আসলে চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্যের আড়ালে আল্লাহ রব্বুল আলামিনের কুদরতের কারিশমা কাজ করতেছে। ঠিক না? আমাদের রিজিকের জন্য আল্লাহ পাকের কুদরতের কারিশমা কাজ করতেছে। এই জন্য ভাই, রিজিক আল্লাহর পক্ষ থেকে আসে। এই জন্যই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, যেই রিজিক আমি তোমাকে দিছি, তোমারটা আমি চাই নাই। আমি যেটা দিছি সেটা তোমরা সেখান থেকে আল্লাহর রাস্তায়, আমি আল্লাহর পথে তোমরা ব্যয় করো।
ওই দিনটা আসার আগে, যেই দিন কোনো বেচা কিনা চলবে না, যেই দিন কোনো বন্ধু বান্ধব আপন জন আত্মীয় স্বজন কাজে আসবে না, যেই দিন কোনো জজ ব্যারিস্টার ধরে কাজ হবে না, কোনো সুপারিশকারী কাজে আসবে না, সেই ভয়াবহ বিপদের দিন আসার আগে তোমরা প্রত্যেকেই আমি আল্লাহর পথে ব্যয় করো। আমার ভাইয়েরা, ব্যয় করার কি পরিমাণ ফজিলত! কুরআনুল কারীম সূরাতুল বাকারার 261 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। মানুষ যে আল্লাহর রাস্তায় দান খয়রাত করে, প্রত্যেকটা দান হচ্ছে যেন একটা বীজের মতো, শস্য বীজের মতো। এমন একটা বীজ, যেই বীজ থেকে মুসলমান 7টি শীষ বের হলো, আবার প্রত্যেকটা শীষের ভিতরে মুসলমান 100টি করে শস্য দানা ধরলো। তার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে একটা দান করলে 1 টাকা দিলে আল্লাহ রাব্বুল আলামিন 700 গুণ সওয়াব তার আমলনামায় তুলে দেন। কিংবা আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন আরো তাকওয়া পূর্ণ মানুষদের জন্য আরেকটু এগিয়ে গিয়ে বললেন, যার ইখলাস যেমন হবে, যার তাকওয়া যেমন হবে, তার সওয়াবটাও ঠিক তেমন হবে, তার সওয়াবটাও ঠিক তেমন হবে। এই জন্য তাকওয়া ভিত্তিক ইখলাস নিয়ে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করবার জন্য আমাদেরকে দান সাদাকা করতে হবে, কোনো মানুষকে নয়। আমার বন্ধুগণ, আয়াতটা একটু বিশ্লেষণ করুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বহু গুণে তাদেরকে বাড়িয়ে দেওয়া হবে। যুগের কথা বলেন নাই। 12 আর 3 যদি যোগ করা হয় তাহলে 15 হয়, আর 12 আর 3 যদি গুণ করা হয় 3 বারং 36 হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোমার প্রত্যেকটা আমলকে গুণ করে বহু গুণে বাড়িয়ে দেওয়া হবে। আমার ভাইয়েরা, এই যে আমরা টাকা পয়সা আল্লাহর রাস্তায় দান করব, খরচ করব, এর বিনিময়ে আমরা দুনিয়াতে চাইবো না। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা অভ্যাস ছিল, তিনি যখন দান করতেন, মুসলমান কোনো দুস্থ দরিদ্র যদি ওনার বাড়িতে আসতেন, অসহায় মানুষ যদি, ভিক্ষুক যদি আসতেন, তাহলে ওনার খাদেমাকে দিয়ে মুসলমান টাকা পাঠিয়ে দিতেন। আবার মুসলমান ঘরের দেয়ালে মুসলমান কান পেতে পেতে আম্মা জান আয়েশা সিদ্দিকা কি যেন শুনতেন। একদিন খাদেমা বলেন, আম্মা জান আয়েশা, যখনই ভিক্ষুক আসি আপনি আমার মাধ্যমে টাকা পৌঁছায়া দেন, কিন্তু একটা দৃশ্য আমি প্রায় দেখি, সব সময় আপনি আপনার কানটা দেয়ালের ভিতরে লাগায়া কি আপনি শুনেন? ভিক্ষুকের কি আপনি শুনেন? হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি শুনি হচ্ছে, দেখি এই ভিক্ষুক আমার জন্য কি দোয়াটা করে, যে দোয়াটা আমার জন্য করে সঙ্গে সঙ্গে তেমন দোয়া আমি তার জন্য করে দেই, যাতে করে আমার দানের বদলাটা তার দোয়া না হয়ে যায়, দুনিয়াতে যাতে করে আমার দানের বদলা আমি না পেয়ে যাই, কিয়ামতের ময়দানের জন্য যাতে করে আমার দানের সওয়াবটা, বদলাটা আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য রেখে দেন। ভিক্ষুক আমার জন্য যেই দোয়াটা করে, এই কি দোয়া করে, এই দোয়াটা শুনবার জন্য দেয়ালের ভিতর আমি কান লাগাই দিই, আল্লাহু আকবার। আর আমরা মুসলমান দান করি, আবার দোয়াও চাই যে আমার জন্য দোয়া কইরু। মুসলমান, তবে মনের ভিতরে এই জিনিসটা রাখতে হবে, সবকিছুর বদলা যাতে করে দুনিয়াতে না পেয়ে যাই। সাহাবায়ে কেরাম তো এমন ছিলেন, দুনিয়াতে একটু আরামায়েশ ভোগ বিলাসিতা যখন তাদেরকে পেয়ে বসতো, তারা ভয় পেয়ে যেতেন, চিন্তায় বিভোর হয়ে যেতেন। আহারে, আল্লাহ রাব্বুল আলামিন বুঝি আমার আমলের বদলা দুনিয়াতে দিয়ে দিচ্ছেন নাকি, পরকালে কি আমার কোনো অংশ নাই? তিনারা টেনশনে পড়ে যেতেন।
মুসলমান আর আমরা যদি একটু বিপদ আসে, বালা মুসিবত আসে, তাহলে মুসলমান আমরা বলে আওড়াতে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখতে পারেন না, এই জন্য এমন বালা মুসিবত আমার কপালে আসতেছে। ঠিক কিনা বলেন? এমনটি করা ঠিক নয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা এই জন্য কান লাগাইতে। আমার ভাইয়ারা, দান করলেই হবে না। সূরাতুল আলে ইমরানের 92 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দান করলেই হবে না, তোমাদের কাছে সবচেয়ে মোস্ট অফ দ্য ফেভারিট যেই জিনিসটা সবচেয়ে প্রিয়, সেটা যতক্ষণ না পর্যন্ত আল্লাহর রাস্তায় ব্যয় করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহ পাকের প্রিয় বান্দা হতে পারবে না। অনেক মানুষ এমন আছে, এক লোকের ঘটনা, মসজিদে কোন টাকা দেয়, ওই যে এক লোক রিক্সাওয়ালাকে টাকা দিচ্ছে, রিক্সাওয়ালা দেখে টাকার কান ছিঁড়া নাক ছিঁড়া, বলে ভাই ভাই আমার এই টাকার দরকার নাই, অন্য টাকা দেন। রিক্সাওয়ালায় টাকা নেয় নাই, গেছে নাপিতের কাছে, নাপিতরে এই টাকা দিছে, নাপিত বলে ছিঁড়া টাকা নেওয়ার দরকার নাই, অন্য টাকা দেন। এবার গেছে মুসলমান জেলের কাছে, জেলে মাছ কিনেছে, এবার যখন মুসলমান টাকাটা দিছে, জেলে বলে ভাই মাছ নিয়ে যান, পরে টাকা দিয়েন, না হয় মাছ আপনি রেখে যান। এবার লোকটা চিন্তা করতেছে, রিক্সাওয়ালা টাকা নিল না, নাপিত টাকা নেয় নাই, জেলেও মুসলমান টাকা নেয় নাই। এবার লোকটা চিন্তা করতেছে মনে মনে, যা আল্লাহরে দিয়ে দিমু, আল্লাহর ঘরে আছে না নাই। মুসলমান এই জন্য শুক্রবারে দেখা যায় অনেক ছিঁড়া টাকা মসজিদের দান বাক্সে পাওয়া যায়। এরাই তো হচ্ছে এই সমস্ত লোক, কোন জায়গায় চলে নাই, ছিঁড়া টাকা দিয়ে যায়। আমার ভাইয়ারা, হাদিস শুনুন, যে ব্যক্তি টাকা দান করে নিচের হাতের চেয়ে উপরের হাতটা উত্তম। আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা। উপরের হাত সব সময় নিচের হাত থেকে উত্তম, কারণ যে ব্যক্তি দান করে তার হাতটা উপরে থাকে, যে ব্যক্তি গ্রহণ করে অ্যাকসেপ্ট করে তার হাতটা সব সময় নিচে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন উপরের হাতকে সব সময় গ্রহণ করতেন, পছন্দ করতেন, উপরের হাতকে পছন্দ করতেন। বুখারী শরীফের 5352 নম্বর হাদিস, আনফিকিয়া ইবনা আদম উনফিকা আলাইহি। আল্লাহর নবী বলছেন, তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো, আল্লাহর উদ্দেশ্যে ব্যয় করো, তোমাদের পিছনেও আল্লাহ রাব্বুল আলামিন ব্যয় করবেন। অবারিতভাবে গায়বীভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিবেন। কার কথা? আপনার হাতে মুসলমান 10 কেজির একটি বোঝা আছে, বস্তা আছে, পুটলা আছে। এই 10 কেজি যদি না নামান, আপনার পাশেই মুসলমান কেউ যদি আপনাকে 20 কেজির একটি টুপলা দিতে চায়, পুটলা যদি দিতে চায়, তাহলে মুসলমান 10 কেজি যদি আপনি না নামান, 20 কেজি তো ধরতে পারবেন না, কারণ আপনার দুনো হাত আটকা। ঠিক কিনা বলেন? আমার ভাইয়ের এই জন্য যেগুলো আছে এগুলো যদি আমরা দান করে দেই, দেখবেন অটোমেটিকলি আবার হাতে চলে আসছে, বেশি আসছে। বিশ্বাস না হয় আপনি এই বছর পুরোপুরি যাকাত দিয়ে দেখেন, সামনে বছর আপনাকে আরো বেশি টাকা যাকাত দিতে হবে। কেন যাকাত দিতে হবে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পদকে আরো বহুগুণে বাড়িয়ে দিবেন, এই জন্য আপনার যাকাতও বেশি দিতে হবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুখারী শরীফের, এগুলো হাদিস থেকে বলছি, আমি কোরআন থেকে বলছি, এগুলো কোনো কবির কুশকাব্য নয়, কোনো ভাবুকের ভাবা কথা নয়, কোন জ্যোতিষ শাস্ত্রের মন্ত্র নয়। আল্লাহর কোরআন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ নবী বলছেন, বুখারী শরীফের 1434 নম্বর হাদিস, আনফিকি ওয়ালা তুহসি ফায়ুহসি আল্লাহু আলাইক ওয়ালা তুই ফায়ুই আল্লাহু আলাইক। তোমরা আল্লাহর পথে ব্যয় করতে থাকো, যদি হিসাব করে করে ব্যয় করো, আল্লাহ রাব্বুল আলামিনও তোমাদেরকে হিসাব করে করে দিবেন। বরং তোমরা বেহিসাব ব্যয় করতে থাকো, তোমরা সম্পদকে আটকে রেখো না। মনে রেখো, তোমরা যদি সম্পদকে আটকে রাখো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনও তোমাদেরকে সম্পদ দেওয়া থেকে তিনিও সম্পদকে তোমাদের কাছ থেকে আটকে রাখবেন, তিনিও দেবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সহিহুল জামির 3358 নম্বর হাদিস আসছে, দাউ মারদাকুম বিসসাদাকা, সাদাকার মাধ্যমে তোমরা তোমাদের রোগের চিকিৎসা করাও। অসুস্থ হলে দৌড়িয়ে ডাক্তারের কাছে চলি ট্রিটমেন্টের জন্য মুসলমান, চিকিৎসার জন্য আমরা মেডিসিন ব্যবহার করি, ইউজ করি। আল্লাহর নবী বলছেন সব সময় ডাক্তারের পিছনে ছুটবে না, চিকিৎসকের পিছনে ছুটবে না, মেডিসিনের পিছনে তোমরা দৌড়াবে না। আল্লাহর উপর ভরসা করে বড় ধরনের রোগ যদি হয় তাহলে তোমরা আল্লাহর পথে ব্যয় করতে থাকো। as-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে পরে বালা মুসিবত দূর হয়ে যায়। তাদফাউ মিতাতাসসু, খারাপ মৃত্যু তোমার কাছ থেকে দূর হয়ে যাবে। তাজিদু ফিল উমর, আল্লাহ রাব্বুল আলামিন তোমার হায়াতকে আরো বেশি প্রলম্বিত করে দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতর আলো বলেছেন, as-সাদাকাতু তাসুদ্দু 70 বাবাম মিনাস-সু, মানুষ যদি 1 টাকা আল্লাহর রাস্তায় দান করে সঙ্গে সঙ্গে তার জন্য 70টি বিপদের দরজা বন্ধ হয়ে যায়। আমার ভাইরা, এই জন্য দান করার ফজিলত এটা অবর্ণনীয় মুসলমান, আর ইনডিসক্রাইবল, অবর্ণনীয় বলে বোঝানো শেষ করা যাবে না। আর হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলছেন, এই যে আমরা টাকা পয়সা দান করি, মান তাসাদ্দাকা বিআদলি তামরাতিন বিকাসবিন তাইয়িবিন লা ইয়াকবালুল্লাহু ইল্লা আত-তাইয়িব ফাইন্নাল্লাহা ইয়াকবালুহা বিয়ামিনিহি সুম্মা ইউরাব্বিহা লিসাহিবিহা কামা ইউরাব্বি আহাদুকুম ফালুওয়াহু হাত্তা তাকুনা মিসলাল জাবাল। বুখারী শরীফের 1410 নম্বর হাদিসে আসছে এটি। আল্লাহ নবী বলছেন, কোন মানুষ যদি তার বৈধ উপার্জন থেকে একটি খেজুরের সমপরিমাণ সদকা করে দেয় আল্লাহর রাস্তায়, আল্লাহ রাব্বুল আলামিন হারাম কিছু গ্রহণ করেন না। হালাল যেটাকে সে খেজুরের পরিমাণ আল্লাহর রাস্তায় সে ব্যয় করলো, আল্লাহ পাক এটাকে ডান হাতে গ্রহণ করে থাকেন। সুবহানাল্লাহ বিহামদি। মানুষ যেটা আল্লাহর রাস্তায় দান করে, প্রথমে আল্লাহ পাক ফাইন্নাল্লাহা ইয়াকবালুহা বিয়ামিনিহি, আল্লাহ পাক তার কুদরতি ডান হাতে এটাকে গ্রহণ করেন। যদিও আমরা দেখতেছি মসজিদের দান বাক্সে এটাকে দিতেছি, না না না, প্রথমে আমার আল্লাহ পাকের হাতে দিচ্ছি, এরপরে আল্লাহ পাকের হাত হয়ে দান বাক্সে যাবে। আমরা যদিও দেখতেছি বাহ্যত দৃষ্টিতে গরিব অসহায়ের হাতে, দুস্থ দরিদ্র এতিমদের হাতে দিচ্ছি, কিন্তু না না, প্রথমে মুসলমান দানটা আমার আল্লাহ রব্বুল আলামিন নিজ হাতে গ্রহণ করেন, এরপরে দুস্থ দরিদ্রদেরকে দান করেন। এরপর আল্লাহ রব্বুল আলামিন দানকারীর জন্য এই টাকাটা আল্লাহ রব্বুল আলামিন এই সাদাকাটা লালন পালন করতে থাকেন। যেমনি ভাবে আমরা অশ্ব সেবক লালন পালন করি, আমার আল্লাহ রব্বুল আলামিন এভাবে এটাকে লালন পালন করতে করতে এক পর্যায়ে এটা এতটা বড় হয়ে যায়, যেমনি ভাবে মুসলমান একটা বিশাল বড় পাহাড়ের সমপরিমাণ। এজন্যই তো আল্লাহর নবী বলছেন, বুখারী শরীফের 1417 নম্বর হাদিস, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, তোমরা আল্লাহর রাস্তায় দান করো, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। একটা খেজুরের টুকরা আল্লাহর রাস্তায় দান করার বিনিময়ে হলেও, একটা খেজুরের টুকরা সমপরিমাণ আল্লাহর রাস্তায় সদকা করে হলেও তোমরা নিজেদেরকে আল্লাহ পাকের জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ বিহামদি। তার মানে দানের কি গুরুত্ব, কি ফজিলত, কি বড়ত্ব, কি মহত্ব। আমার ভাইয়ারা, বুখারী শরীফের 1419 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুস সাদাকাতি আযমু আজরান। সাহাবীরা প্রশ্ন করলেন, নবীজি, আল্লাহ তাআলার কাছে কোন দানটা সবচেয়ে বেশি পছন্দনীয়? আল্লাহর নবী বললেন, ক্বালা আনতা সাদ্দাকা ওয়া আনতা সহিহুন শাহীহুন তাখশাল ফাকরা ওয়া তা'মুলুল গিনা। আল্লাহর নবী বলছেন, যে দানটা মানুষ সুস্থ অবস্থায় দান করে, মনের ভিতরে কৃপণতা আছে এমন অবস্থায় দান করে, দারিদ্রতার ভয় তার অন্তরে আছে এমন অবস্থায় দান করে, এবং ধনী হওয়ার আশাও আছে এমন অবস্থায় দান করে, এই দানটাই আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়, বেশি শ্রেয়। আল্লাহ নবী বলছেন,
একথা কেন বললেন? কারণ দান সদকা করলে পরে মুসলমান কিছুটা কষ্ট হবে। প্রত্যেকটা মানুষের ভিতরে ধনী হওয়ার একটা আশা আছে। টাকা পয়সা দান সদকা করলে মুসলমান ভিতরে একটু কষ্ট লাগে, আহারে টাকা বোধহয় কমে গেল নাকি শেষ হয়ে গেল। এই অবস্থায় যে আল্লাহর রাস্তায় আমরা দান করি, এই মন মানসিকতা নিয়েই এটাই হচ্ছে আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। এত কিছু টাকার জন্য মোহাব্বত মায়া লাগার পরেও শুধুমাত্র আল্লাহর মোহাব্বতকে প্রায়োরিটি দিয়ে, আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসাকে মুসলমান প্রাধান্য দিয়ে এই যে আমরা আল্লাহর রাস্তায় সাদাকা করি, ডোনেশন করি, এটাই মুসলমান আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। আল্লাহ নবী বলছেন, ওয়ালা তুমহিলু হাত্তা ইযা বালাগাতিল হুলকুম কুলতা লি ফুলানিন কাযা ওয়া লি ফুলানিন কাযা ওয়া ক্বাদ কানা লি ফুলানিন। তোমরা এতটুকুন পর্যন্ত দেরি করবে না দান করার ক্ষেত্রে, এতটুকুন সময় পর্যন্ত তোমরা লেট করবে না। তোমাদের প্রাণ কুণ্ঠাগত হয়ে যাবে, জীবন বের হয়ে যাওয়ার উপক্রম, মালাকুল মউত যখন চলে আসবে, তখন অনেক মানুষ বলে তোমার জন্য এতটুকুন সম্পদ দিয়ে গেলাম, ওসিয়ত করে যায় তোমার জন্য এতটুকুন, তোমার জন্য এতটুকুন। আল্লাহ রসুল বলছেন, এখন তুমি দিলেও তারা সম্পদের মালিক হবে, না দিলেও তারা সম্পদের মালিক হবে। সুতরাং এই মুমূর্ষ অবস্থা আসার আগেই তুমি আল্লাহর পথে ব্যয় করো। আমার ভাইয়েরা, বুখারী শরীফের 6442 নম্বর হাদিস, আইয়ুকুম মালু ওয়ারিসিহি আহাব্বু ইলাইহি মিন মালিহি ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা মিন্না আহাদুন ইল্লা মালুহু আহাব্বু ইলাইহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, তোমাদের ভিতর থেকে এমন কে আছে যে নিজের সম্পদের চেয়ে ওয়ারিসদের সম্পদকে, উত্তরাধিকারীর সম্পদকে বেশি ভালোবাসে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকটা মানুষই তো নিজের সম্পদকে বেশি ভালোবাসে উত্তরাধিকারীর সম্পদের চেয়ে। নবীজি বললেন, ক্বালা ফা ইন্না মালাহু মা কদ্দামা ওয়া মালু ওয়ারিসিহি মা আখখারা। তাহলে শুনে রাখো আমার সাহাবীরা, যেই টাকা তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করলে, সাদাকা করলে, এটাই হচ্ছে তোমার নিজের সম্পদ। আর যা কিছু তুমি দুনিয়াতে রেখে আসলে, এটা হচ্ছে তোমার ওয়ারিসদের সম্পদ। এই জন্য ভাইয়েরা আমার, আসুন এই হাদিসকে সামনে রেখে আগামী কালের জন্য আমরা কিছু করি, জীবনের হাল খাতাটাকে করে ফেলি। সারা জীবন তো আরেকজনের সম্পদের শুধু হিসাব করলাম, নাড়াচাড়া করলাম, কিন্তু নিজের সত্যিকার জীবনের জন্য, আখিরাতের জীবনের জন্য, পরকালের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কি সঞ্চয় করলাম? আসুন না ভাইরা, আমরা আল্লাহর পথে খরচ করি, দান সদকা করি। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, সহিহ আত-তারগিবের ভিতরে হাদিস কানা এসেছে, আল্লাহ নবী বলছেন 872 নম্বর হাদিস, কুল্লু মুরইন ফি যিল্লি সাদাকাতিহি হাত্তা ইউফসালা বাইনান নাস। কিয়ামতের ময়দানে, মুসিবতের সময়, যখন মুসলমান হাসরের মাঠ হবে, অর্ধ হাত মাথার উপরে সূর্য থাকবে, ঠিক এই মুহূর্তটার ভিতরে প্রত্যেকটা দানশীল মানুষ তার সাদাকার নিচে, সাদাকার ছায়ার নিচে তারা 50,000 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকবে। হিসাব হওয়ার আগ পর্যন্ত হাসরের ময়দানে তারা যে আল্লাহর রাস্তায় দান করেছে, খরচ করেছে, এই দানের ছায়ার নিচে সেখানে দাঁড়িয়ে থাকবে। এই দান সেদিন তাদেরকে প্রোটেকশন দিবে, আল্লাহর আযাব থেকে তাদেরকে হেফাজত করবে। আর এক হাদিস আসছে, সহিহ আত-তারগিবের 873 নম্বর হাদিস, ইন্না সাদাকাতা লা তুতফিউ আন আহলিহা হাররুল কুবুর। এই দান সদকা মানুষের কবরের আযাবকে দূরীভূত করে দেয়, ঠান্ডা করে দেয়। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, মুস্তাদরাক হাকিমের 1521 নম্বর হাদিস, মা ইখরিজু রাজুলুন শাইআন মিনাস সাদাকাতি হাত্তা ইয়াফুক্কা আনহা লাহইয়াই 70 শাইতানান। কোন মানুষ যখন আল্লাহর রাস্তায় কিছু দেবার জন্য বের করে, সঙ্গে সঙ্গে একটা দুইটা নয়, 70টি শয়তানের চক্রান্তকে মুসলমান সে ব্যর্থ করে দেয়। একটা টাকা যখন সে আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য, টাকা কিংবা যে কোনো জিনিস দেওয়ার জন্য কেবলমাত্র পকেট থেকে বের করলো, সাথে সাথে তাকে নিয়ে শয়তানের 70টি
চক্রান্তকে কনস্পিরাসিকে সেজন্য ব্যর্থ করে দিল। আল্লাহু আকবার। মুসলমান, এই জন্য আল্লাহর পথে খরচ করতে হবে, ব্যয় করতে হবে। আমার ভাইয়েরা, কুরআনুল কারীম জানিয়েছে ওমা তুনফিকু মিন খায়রিন ফালিআনফুসিকুম। সূরা বাকারা 272 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যা কিছু ব্যয় করো তোমাদের সম্পদ থেকে, সব হচ্ছে তোমাদের নিজেদের জন্য। এগুলো তোমরা রিজার্ভ রাখলে, হেফাজত করে রাখলে, আগামীকালের জন্য সংরক্ষণ করে রাখলে। মুসলমান ভাইয়েরা আমার, আপনার আরেকটা হাদিস শুনলে আয়াতের ব্যাখ্যার ভিতরে আসছে, গালিবান তাফসীর ইবনে কাসিরের ভিতরে মুসলমান হাদিস খানা আসছে, বুখারী শরীফের 2000, তিরমিজি শরীফের 2470 নম্বর হাদিস। আন্নাহুম যাবাহু শাতান ফাকালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাকিয়া মিনহা। নবীজির দরবারে একটা ছাগল জবাই করা হলো। সাহাবীরা একটা ছাগল জবাই করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পর মুসলমান জিজ্ঞেস করলেন, ছাগলের কতটুকু অবশিষ্ট আছে? ক্বালাত মা বাকিয়া মিনহা ইল্লা কাতিফুহা। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধুমাত্র গর্দান ছাড়া আর কিছুই বাকি নাই, শুধুমাত্র গর্দানটাই বাকি আছে। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন বললেন, ক্বালা বাকিয়া কুল্লুহা গায়রা কাতিফিহা। শোনো আমার সাহাবীরা, হে আমার আয়েশা শোনো, তুমি তো বলতেছো শুধুমাত্র গর্দানটাই আছে। না না না, আসলে গর্দানটাই নাই, আর যত অংশ তোমরা আল্লাহ রাস্তায় ব্যয় করে দিছ সবটুকুনি আছে, শুধু গর্দানটাই নাই। এইটা বলো। তোমরা বলতেছো গর্দান আছে আর কিছুই নাই, আসলে হচ্ছে গর্দানটাই নাই। এগুলো খেলে আর টয়লেটে গেলে সবকিছু বের করে দিলে, আর যেগুলো তোমরা আল্লাহর রাস্তায় মানুষকে দিয়েছো এটাই তোমার জন্য পরকালে থাকবে। সুবহানাল্লাহ বললেন না? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 274 নম্বর আয়াতের ভিতরে বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা রাত্রে কিংবা দিনে, প্রকাশ্যে কিংবা গোপনে আল্লাহর রাস্তায় ব্যয় করে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই, তারা কখনো দরিদ্র হবে না, তারা কখনো অভাবগ্রস্ত হবে না, কখনো তাদেরকে দুর্ভিক্ষ পেয়ে বসবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বন্ধুগণ আমার, তিরমিজি শরীফের 2325 নম্বর হাদিসের ভিতরে, আয়াতের ব্যাখ্যার ভিতরে গালিবান আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলছেন, 3টা কসম খাইছেন। কয়টা? ক্বালা মা নাকাসা মালু আবদিন মিন সাদাকাতিন। আল্লাহর হাবিব, মুসলমান ভাই, একটা নয়, দুইটা নয়, তিনটা কসম খেয়ে বলছেন। কসম করে বলি, আমি আল্লাহর কসম খেয়ে বলতে পারি, যারা দান সদকা করবে তাদের সম্পদ কোনোদিন কোনো সময় কমবে না। আল্লাহু আকবার। দানে কখনো ধন কমে না, নম্রতায় কখনো মর্যাদা কমে না, সম্মান কমে না। আমার ভাইয়ারা, এই জন্য দান খয়রাত করতে হবে। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাদিস খানাও নাসাই শরীফের 2527 নম্বর হাদিসের ভিতরে আসছে মুসলমান, আল্লাহ নবী বললেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال سبق درهم 100,000 درهم قالوا وكيف ذلك يا رسول الله। নবীজি বললেন, এক দেরহাম দান করা আল্লাহর রাস্তায় 1,00,000 দিরহাম দান করার চেয়ে শ্রেষ্ঠ। সাহাবীরা প্রশ্ন করলেন, ক্বালু কাইফা যালিকা ইয়া রাসূলুল্লাহ, প্লিজ এক্সপ্লেন করেন, ব্যাখ্যা করেন নবীজি, বিষয়টা তো আমাদের অনুধাবন হলো না, বুঝতে পারলাম না। 1 দিরহাম কি করে 1000 দিরহামের চেয়ে বেশি হয়? আল্লাহ নবী বললেন, ক্বালা ফাআখাযা মিন উরদিহি,
সাবাকা দিরহামুন মিয়াত আলফি দিরহামিন ক্বালু ওয়া কাইফা যালিকা ইয়া রাসূলুল্লাহ ফাখাযা মিন উরদিহি মালুন কাসীরুন ফাখাযা মিন উরদিহি মিয়াত আলফি ফাতাসাদদাক বিহা। এক লোকের অনেক কোটি কোটি সহায় সম্পদ আছে, অনেক মাল আছে, ধন সম্পদ আছে, তার এক কোণ থেকে সে 1,00,000 দিরহাম আল্লাহর রাস্তায় দান করলো। অপরদিকে সাবাকা দিরহামুন মিয়াত আলফি দিরহামিন রাজুলুন লাহু দিরহামানে আখাযা আহাদাহুমা ফাতাসাদদাক বিহি। আল্লাহর রাসূল বলছেন অপরদিকে এক লোকের কাছে আছে মাত্র 2 দিরহাম। 2 দিরহাম থেকে 1 দিরহাম নিজে রেখে আরেক দিরহাম আল্লাহর রাস্তায় ব্যয় করে দিল, অর্থাৎ তার সমস্ত সম্পদের অর্ধেক সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে দিল। এই লোকের দান মুসলমান 1,00,000 দিরহাম দান করার চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয়। আমরা অনেক সময় বলি আমার কাছে যদি কোটি কোটি টাকা থাকতো তাহলে আল্লাহর রাস্তায় ব্যয় করতাম, অনেক মসজিদ মাদ্রাসা করে দিতাম, গরিব অসহায় দুস্থ দরিদ্র মানুষের পাশে গিয়ে দাঁড়াতাম। এমন কথা বলি কি বলি না আমরা? কিন্তু মুসলমান এখন কিছুই দেয় না। এটা মুমিনের চরিত্র হতে পারে না। যারা এই সমস্ত কথা বলে দেখবেন তারা আসলে এখন কিছুই দান করে না, 1 টাকাও দেয় না। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াত, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ-দাররা'i ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা প্রকৃত মুমিন হবে সচ্ছল অবস্থায় তারা আল্লাহর পথে ব্যয় করবে, অসচ্ছল অবস্থায় আল্লাহর পথে তারা ব্যয় করবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সচ্ছল অবস্থায় তারা বেশি দান করবে, অসচ্ছল অবস্থায় তারা কম দান করবে। তবু দানের ধারা সবসময় তারা অব্যাহত রাখবে। এক সময় বেশি দেবে, এক সময় কম দেবে। বন্ধুগণ, মুমিনরা কখনো দান করা থেকে একেবারে বিরত থাকতে পারে না। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, এই হাদিস কানা আসছে বুখারী শরীফ 1420 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আইয়ুনা আসরাউ বিকা লুহুকান ক্বালা আতওয়ালুকুন্না ইয়াদান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন, আমার স্ত্রীরা শোনো, আমার ইন্তিকালের পরে তোমাদের ভিতর থেকে যার হাত সবচেয়ে বেশি লম্বা হবে সেই সবার আগে আমার সঙ্গে সাক্ষাৎ করবে। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনবার পরে নবীজির স্ত্রীরা, আমাদের আম্মা জানেরা একটা কাঠি দিয়ে মুসলমান তাদের হাতকে মাপতে আরম্ভ করে দিল। ফাকানাস সাউদাতু আতওয়ালাহুন্না ইয়াদান। তারা মেপে দেখতে পেল আমাদের আম্মাজান সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত সবচেয়ে বেশি লম্বা। কিন্তু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের ইন্তেকালের পর সবার আগে ইন্তেকাল করলো দেখা গেল হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তখন আমার আম্মাজানেরা বুঝতে পারলেন আসলে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যে বলেছিলেন, আমার মৃত্যুর পরে তোমাদের ভিতর থেকে যার হাত বেশি লম্বা হবে সে সবার আগে আমার সঙ্গে সাক্ষাৎ করবে। যার হাত লম্বা বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ নরমাল হাত লম্বার কথা বুঝাননি, আসলে প্রকৃতার্থে তিনি বুঝিয়েছেন যার হাত দানের দিক দিয়ে বেশি লম্বা। আমরা বলি না যে উমুকে তার দানের হাতটা অনেক বড়, তার হাতটা অনেক বড়, কিন্তু মারা গেল হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক বেশি দান খয়রাত করতেন আল্লাহর রাস্তায়। তিনি চামড়ার ভিতরে মুসলমান রং করতেন, কারুকার্য করতেন, সেলাইয়ের কাজ করতেন। যত টাকা পয়সা হতো তার মুসলমান অধিকাংশই আল্লাহর রাস্তায় ব্যয় করে দিতেন। অনেক সময় নিজে না খেয়ে থাকতেন, এরপরও অসহায় দুস্থ দরিদ্র মানুষের পাশে দাঁড়াতেন। এই জন্য মুসলমান আল্লাহর নবীর ইন্তেকালের পরে হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের আম্মাজান সবার আগে ইন্তেকাল করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মিলিত হয়েছেন। বুখারী শরীফের 304 নম্বর হাদিস। আল্লাহর নবী
বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ইয়া মাশারুন নিসা তাসাদদাকুনা ফাইন্নী উরিতুকুন্না আকতারু আহলিন নার। ফাকুলনা বিমা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী একদিন মুসলমান ঈদুল আজহার সকালবেলা কিংবা রমজানের ঈদের দিন সকালবেলা মহিলাদেরকে ডাক দিয়ে বললেন, মহিলারা, ফাইন্নী উরিতুকুন্না আকতারু আহলিন নার, আমি তোমাদেরকে জাহান্নামের ভিতরে বেশি দেখেছি, সুতরাং তোমরা আল্লাহর রাস্তায় বেশি বেশি ব্যয় করো, বেশি বেশি দান সাদকা তোমরা করো। মুসলমান ভাইয়েরা আমার এই কথা শুনবার পরে সাহাবীরা, আম্মা জানেরা, মহিলারা, মুসলমান তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করলো, হোয়াট ইজ দ্য রিজন? মহিলারা প্রশ্ন করলেন, কারণ কি ইয়া রাসূলুল্লাহ, এক্সপ্লেইন করেন, ডিসক্রাইব করেন, ব্যাখ্যা করেন, কেন আমরা বেশি জাহান্নামে যাব? আল্লাহ রাসূল বলছেন, তুকসিরনাল লান ওয়া তাকফুরুনাল আশির। এর কারণ হলো তোমরা মানুষকে বেশি বেশি অভিশাপ দাও, অভিসম্পাত করো, এবং ওয়া তাকফুরুনাল আশির, তোমরা স্বামীর নাশুকরিয়া করো। সব কিছু আনছে বাজার থেকে, একদিন একটু লবণ আনতে ভুলে গেছে, যা যা বাজার আনতে বলছে সব কিছু আনছে, শুধুমাত্র মুসলমান লবণ আনতে ভুলে গেছে। ওমনে আমরা অনেক স্ত্রী আছি, স্বামীকে বলি 20 বছর যাবৎ সংসার করলাম, জীবনে কোনোদিন সুখের মুখ দেখলাম না, আছে না নাই? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহর পথে ব্যয় করতে হবে। এই যে টাকা পয়সা অর্থবিত্ত, আমাদের যে কোনো মুহূর্তে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের দেহের ভিতরে, রক্তের ভিতরে ক্যান্সারের একটা ভাইরাস ঢুকিয়ে দেন, লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করেও মুসলমান 5 তলা 10 তলা বাড়ি বিক্রি করেও আমরা বাঁচতে পারবো নাকি? বাঁচা সম্ভব নয়। এই জন্য এখন থেকে টাকা পয়সা দান করি। যে বাড়িতে আমি আপনি বসবাস করি, এই বাড়িতে মুসলমান এক সময় আমার দাদা বসবাস করত, আপনার দাদা বসবাস করত, এখন কিছুদিন আগে আপনার আব্বাও বাস করছে, এখন সেই সম্পদের মালিক আপনি হয়েছেন। এখন যদি মুসলমান আপনার দাদার দাদা কবর থেকে উঠে যদি এসে বলে এই বাড়িটা আমার, আপনি কি দিবেন? বলবেন পাগল আসলো কোত্থেকে, পাগলরে দূর কর। ঠিক তদ্রূপ আমি আর আপনি যখন দুনিয়া ছেড়ে চলে যাব, আমার সন্তানের পরবর্তী সন্তান, নাতি নাতনির পরেই মুসলমান আমাদের কথা সকলেই ভুলে যাবে। আমরাও যদি মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে জীবন দান করেন, এসে যদি বলি, উদাহরণস্বরূপ আমরা যদি বলি এই বাড়িটা আমার, এই গাড়িটা আমার, এই সহায় সম্পত্তিগুলো আমার, এই সব কিছু হলো আমার, এলাকার মানুষ, নাতিরা মুসলমান তখন এলাকার মানুষ ডাকবে আর বলবে পাগল আসছে কই থেকে, তাড়াতাড়ি করে বাড়ি ছাড়া করো। সে বলতেছে এটা নাকি তার বাড়ি, তার ঘর, ঠিক কিনা বলেন? আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের কাছে যা কিছু আছে তা হচ্ছে অস্থায়ী, এটা এক সময় ফুরিয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা কিছু আছে এটা হচ্ছে স্থায়ী, চিরকাল থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র এক আয়াতে বলেন, সূরাতুল মুসলমান ইয়াসিনের ভিতরে, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যা কিছু করতেছো, যা কিছু টাকা পয়সা দান করো, সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন গুনে গুনে রাখতেছি। আমরা গেছে জুমার আগের জুমায় কত টাকা দান করছি সেটাই ভুলে গেছি। কোন মসজিদে, কোন জায়গায় গিয়ে, কোন ফকির দুস্থ দরিদ্রকে কয় টাকা দান করছি, সে সব কিছু সম্পর্কে খবর রাখেন কে? আমরা তো ভুলে গেছি, কিন্তু আমার আল্লাহ পাক ভুলেন নাই। ইবনে মাজাহ শরীফের 7038 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 738 নম্বর হাদিস, মান বানা মাসজিদান লিল্লাহি কামাফহাসি কতাতিন আও আসকার বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য মুসলমান একটি পাখির বাসার সমপরিমাণ কিংবা তার চেয়ে ছোট্ট একটা মসজিদ বানিয়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার প্রতি এত খুশি হয়ে যায়, এত সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তার জন্য বিশাল বড় একটা প্রাসাদ তৈরি করে দেন। সুবহানাল্লাহ, বিশাল বড় একটা প্রাসাদ তার জন্য আল্লাহ পাক ব্যবস্থা করে দেন। এই জন্য ভাই,
আমাদের কাছে যে টাকা সম্পদগুলো আছে এগুলো দিতে হবে, এগুলো আমাদের কাছে আমানত। উদাহরণ দিয়ে বলি, আপনার কাছে কেউ টাকা পায়, আব্দুল করিম টাকা পায়, আপনি আব্দুর রহিমের কাছে বললেন, এ আব্দুর রহিম এই 500 টাকা নিয়ে যাও, আব্দুল করিম আমার কাছে টাকা পায়, তাকে এটা দিয়ে দিও, এটা হচ্ছে আমার জন্য আমানত। কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখলেন 1 সপ্তাহ হয়ে গেছে, আব্দুর রহিম সেই টাকাটা তার কাছে পৌঁছায়া দেয় নাই। মুসলমান ভাই, আপনারা বুঝে থাকলে বলুন, কোনোদিন কি আব্দুর রহিমের মাধ্যমে আর টাকা পাঠাবেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাতে সম্পদ দিবেন, টাকা পয়সা অর্থ বিত্ত দিবেন আল্লাহ পাক পরীক্ষা করবার জন্য, দুস্থ দরিদ্রদেরকে দিবার জন্য। মুসলমান, আমরা যদি না দেই, আল্লাহ পাক আমাদের কাছ থেকে সম্পদগুলো আবার ছিনিয়ে নিয়ে যাবেন। হাসিনু আমওয়ালাকুম বিযাকাত। এজন্যই তো আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন বলেছেন, দান সদকার মাধ্যমে তোমরা তোমাদের সম্পদের চতুর্দিক দিয়ে ব্যারিকেড দাও, বাধা দাও, ওয়াল তুলে দাও, দেয়াল তুলে দাও। তোমরা যদি যাকাত দাও, তোমরা যদি আল্লাহর পথে ব্যয় করো, খরচ করো, তোমাদের সম্পদ কোনোদিন চুরি হবে না, ডাকাতি হবে না, আগুনে পুড়বে না, কখনো ধ্বংস হয়ে যাবে না, পানিতে ডুববে না। আজকে যাকাত নাই, আমরা যদি আল্লাহর পথে যাকাত দেই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সর্ব ধরনের বিপদ থেকে আমাদেরকে হেফাজত করবেন। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা কি দেখেন না, ছোট্ট বাচ্চাকে আমরা যখন ছোট্ট ছোট চকলেট এনে দেই, বিস্কুট এনে দেই, আপনারা দেখবেন 1 দিন 2 দিন 3 দিন যখন আপনার ছোট্ট বাচ্চার জন্য আপনি চকলেট এনে দেন, বিস্কুট এনে দেন, আপনার ছোট্ট বাচ্চা যদি আপনাকে বলে, আব্বু আপনিও খান, আমরা কি খাই, আপনি কি খান, আপনি এতটা বেশি খুশি হয়ে যান, বরং তারপরের দিন আরো বেশি করে মজা নিয়ে আসে যে আমার বাবা আমাকেও দেয়। ঠিক তো দ্রুপ মুসলমান, আমরা যদি আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে ব্যয় করি, তাহলে মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি খুশি হয়ে আরো বেশি সম্পদ আমাদেরকে দান করবেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।